নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। ঠান্ডা জাকিয়ে ঠান্ডা রাজ্য জুড়ে, মানে অনেক প্রতীক্ষার পর এবছর তো ঠান্ডা শুরুতে পড়ছিলই না। অবশেষে মাঘ মাসের বেশ কয়েকটা দিন পেরিয়ে যাওয়ার পর একেবারে প্যান বেঙ্গল বলা যায়, জাকিয়ে শীত বাংলা জুড়ে। তবে এই ঠান্ডাটাও খুব একটা স্টে করবে এরকম আশা দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না সেটাতে আলোচনায় আসবো। আপাতত আজকের তাপমাত্রাগুলো যেটা নিয়ে সবাই জানতে চাইছেন যে কোথায় কত তাপমাত্রা নামলো। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আরেকটু, গতকাল 12.1 ডিগ্রিতে নেমেছিল, আজকে আরেকটু নামলো 11.8 ডিগ্রি সেলসিয়াস। মরশুমের শীতলতম দিন, ডিসেম্বর জানুয়ারি মিলিয়ে এই মরশুমের শীতলতম দিন আজকেই আলিপুরে। যদি সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়, দমদমের তাপমাত্রা 10.9 ডিগ্রিতে নেমেছে। আর দক্ষিণবঙ্গে যদি পশ্চিমাঞ্চলের দিকে তাকাই, একেবারে হাড় কাঁপানো ঠান্ডা, মানে যে ঠান্ডাটা পুরুলিয়ার সঙ্গে যায় বলা যেতে পারে, পুরুলিয়ার সঙ্গে সমতুল ঠান্ডা আজকে পুরুলিয়াতে। শৈত্যপ্রবাহ পুরুলিয়ায় 5.8 ডিগ্রিতে নেমেছে পুরুলিয়ার তাপমাত্রা, যেটা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। বাঁকুড়ার তাপমাত্রা, শ্রীনিকেতনের তাপমাত্রা, এগুলো সবই 8-এর ঘরে রয়েছে। বাঁকুড়া 8.4, শ্রীনিকেতন 8। মোটামুটি এই ঠান্ডাটা পশ্চিমাঞ্চল জুড়ে একই রকম, বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা 10-এর নিচে রয়েছে। এবার যদি একটু উত্তরবঙ্গের দিকে যাই, উত্তরবঙ্গের সমতলে বেশ কয়েকদিন ধরেই তো হাড় কাঁপানো ঠান্ডা চলছে, এবং উত্তরবঙ্গের ঠান্ডার চরিত্রটা হচ্ছে প্রায় দিন 20 হয়ে গেল সূর্যের মুখ দেখতে পাচ্ছেন না যারা রয়েছেন কোচবিহার, জলপাইগুড়ি, মানে ডুয়ার্স এলাকায়। এতটাই ঘন কুয়াশা থাকছে দিনভর। এই এখন যেটা অবস্থা, গতকাল বলছিলাম যে কালিম্পংকেও ছাপিয়ে গিয়েছে কোচবিহার। আজকে দেখা যাচ্ছে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি সব জায়গায় কালিম্পংকে পিছনে ফেলে দিচ্ছে। মানে কালিম্পং তো বেশ খানিকটা উঁচুতে, পাহাড়ি এলাকা, অথচ কালিম্পংয়ের থেকে শিলিগুড়ির তাপমাত্রা বেশ খানিকটা কম। কালিম্পংয়ে আজকে সর্বনিম্ন তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াস, শিলিগুড়িতে 6.8, জলপাইগুড়ি এবং কোচবিহার 7.1, কোচবিহারে 7.2, জলপাইগুড়িতে। বুঝতেই পারছেন যে পাহাড়ের থেকে সমতলেও ঠান্ডার অনুভূতি অনেকটা বেশি উত্তরবঙ্গে। এখন সবার মনে যে প্রশ্নটা রয়েছে যে এই ঠান্ডাটা কতদিন থাকবে। দেখুন, একটা ইন্টারেস্টিং জিনিস রয়েছে। আজকে কলকাতার সবচেয়ে কম তাপমাত্রা, অথচ মানে শীতলতম দিন, মরশুমে শীতলতম দিন, অথচ একটু বেলা বাড়লেই দেখা যাচ্ছে যে সেই শীতলতার ছোঁয়াটা অনেকটা কম। মানে তার কারণ কি? মানে এটা তো প্রশ্ন হতেই পারে, শীতলতম দিন বলছেন অথচ ঠান্ডাটার অনুভূতিটা অন্য দিনের থেকে অতটা বেশি লাগছে না। তার কারণ কি? তার কারণ খুব স্পষ্ট। তার কারণ এখন আজকে কলকাতায় সেভাবে কুয়াশা, বেলা বাড়ার পরে কুয়াশা নেই, আকাশ পরিষ্কার এবং রোদ উঠেছে। সব থেকে বড় কথা, রোদ উঠেছে। এই রোদ কিন্তু শীতের অনুভূতিতে একটা বড় ফ্যাক্টর ঠিক করে দেয়। পাহাড়ি অঞ্চলে যাবেন, দেখবেন যেদিনকে ঝকঝকে রোদ উঠছে সেদিনকে অতটা দুপুরবেলা ঠান্ডা লাগছে না, সেদিনকে রাত্রেবেলা প্রচণ্ড ঠান্ডা পড়ে। আবার যেদিনকে রোদ নেই, দিনের বেলা, দুপুরবেলা, হয়তো দুপুর 2টোর সময় মানে হিহি করে কাঁপবেন এরকম ঠান্ডা। রোদ শীতের ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর, বড় রোল প্লে করে। আজকে কলকাতায় সেটাই হয়েছে। ভোরের তাপমাত্রা হয়তো অনেকটা নেমেছিল, কিন্তু তারপর তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে। এবার আরও পরিবর্তন আমরা দেখব। তার কারণ আজ থেকেই দক্ষিণবঙ্গে কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা, মূলত পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম, উড়িষ্যা লাগোয়া 3টে জেলায় কিঞ্চিত বৃষ্টি হতে পারে। কাল দক্ষিণবঙ্গের সব জেলায় ইনক্লুডিং কলকাতা কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে। পরের দিন শুধুমাত্র দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই 2 জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হবে, তার মানে জলীয় বাষ্প ঢুকবে, আকাশ মেঘলা হবে, ফলে তাপমাত্রা বাড়বে। এই যে 12 ডিগ্রির একটু নিচে তাপমাত্রাটা রয়েছে, এটা বাড়তে 14 এবং 15 ডিগ্রিতেও কলকাতায় পৌঁছতে পারে। জেলাতেও তাপমাত্রা একটু বাড়বে। অর্থাৎ চাপিয়ে শীত যেটা আজ ভোর পর্যন্ত ছিল, সেটা হয়তো আস্তে আস্তে এই শীতটা কমে আসবে কাল পরশু। তারপরে আমরা দেখব তাপমাত্রাটা বাড়বে। এই বৃষ্টি যাওয়ার পরে কি হবে, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত এইটুকুই বলার যে জানুয়ারির শেষে, মানে 25 তারিখ 26 তারিখ অনওয়ার্ডস কাশ্মীরে নতুন পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। এই যে বরফ নিয়ে এত হাহাকার এবছর, শীত নেই, বরফ নেই পাহাড়ে, সেই হাহাকার অনেকটা মিটবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা। এটুকুই আপাতত। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।